যারা ইসলামকে মুসলমানকে ফুৎকার দিয়ে নিভাইতে চায়, আল্লাহ বলে তোমাদের মুখে মুখে তোমরা না, বরঞ্চ আমার গজব এসে তোমাদের জীবনের বাজিয়াত ঘোষণা করে দেয়, তোমরা এটা নিজেও বুঝতে পারো না। কথা ঠিক কিনা? কইরে খালিদ ওমর এসেছে নতুন বদর, কইরে খালিদ ওমর এসেছে নতুন বদর। এইভাবে যখন নতুন বদর এসেছে, নতুন বদরের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। কখনো যেন আমাদেরকে কখনো বাতিল ফিরকা এসে আমাদের ভিতরে ঢুকে আমাদের ঈমানকে, আমাদের মুসলমানদেরকে, আমাদের বিধিবিধানকে বিনষ্ট না করতে পারে, নষ্ট না করতে পারে, সেই দিকে প্রতিটা মুসলমানের খেয়াল রাখা ঈমানের দায়িত্ব। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বললেন যে, ও মুসলমান সাহাবীরা, তোমরা শোনো, আমার উপরে যে কুরআনুল কারীম নাযিল হয়েছে, এই নাযিলকৃত কুরআনের ভিতরে তোমরা কি কোনো সন্দেহ পোষণ করো নাকি? সাহাবায়ে কেরামরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা কখনো সন্দেহ পোষণ করি না। সিদ্দিক আকবর দাঁড়ায় গেলেন, বললেন, ও রাসূল, আমরা কখনো সন্দেহ পোষণ করি না। আল্লাহ পাকের আল্লাহ রাব্বুল আলামিনের সাহাবী হযরতে আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সিদ্দিক আকবরকে ডেকে বলল, সিদ্দিক আকবর, এত বড় সাহসের বর্ণনা কেমন করে বললে কোরআনুল কারীমের ভিতরে কোনো সন্দেহ নাই? আল্লাহ রাব্বুল আলামিন সন্দেহের কথা তো এর ভিতরে বর্ণনা করে দেন নাই। তখন বললেন যে, ও রাসূল, আপনি যখন তেলাওয়াত করলেন জালিকা, জালিকা শব্দের অর্থ হইতেছে এইটা না, জালিকা শব্দ হইতেছে ওই। জালিকা মানে কোন দূরবর্তী জিনিসকে, যে জিনিস ইঙ্গিত করে তাকে বলা হয় ইসমে ইশারা। আমি যে আপনাদের দিকে হাত দিয়ে বললাম, ভাই এই দিকে আসেন, আরবিতে বলা হয় আমি ইসমে ইশারা। এই ইসমে ইশারা করলো আপনার দিকে, আপনি হইলেন মুশাররুল ইলাই। যার দিকে ইঙ্গিত করা হয় তাকে বলা হয় মুশাররুল ইলাই, আর যে ইঙ্গিত করে তাকে বলা হয় ইসমে ইশারা। ইসমে ইশারা বলে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে, যালিকা কিতাবালিকাল কিতাবু লা রাইবা ফীহি। ওই কিতাব কোন কিতাব? এই ইঙ্গিত দ্বারা কিতাব দ্বারা কুরআনুল কারীম। আর এই যালিকা মানে ওই কিতাব কোন কিতাব? সেই কিতাব ছিল ফি লাওহিম মাহফুজ। আল্লাহু আকবার। এই কিতাব ছিল লাওহে মাহফুজের ভিতরে। ওই কিতাবের কথা বললেন সাহাবী একরামরা, বললেন, লা রাইবা ফীহি, ও রাসূল, এই কিতাবের ভিতরে, কুরআনুল কারীমের ভিতরে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলল, এই কিতাব কোনো কারোর জন্য নাই। তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কিতাব কাদের জন্য? আল্লাহ পাকের রাসূল ঘোষণা করলেন, হুদাল লিল মুত্তাকিন, যারা হিদায়াত প্রাপ্ত হইবে তাদের জন্য কুরআনুল কারীম। হিদায়াত প্রাপ্ত যারা হইবে না তাদের জন্য কুরআনুল কারীম না। আবু জেহেল কি হিদায়াত প্রাপ্ত হয়েছে? উবাই বিন খালদ কি হিদায়াত প্রাপ্ত হয়েছে? নমরুদ কি হয়েছে? ফিরআউন কি হয়েছে? হই নাই। তাদের জন্য কুরআনুল কারীম না। কুরআনুল কারীম তাদেরকে শোনানো হয়েছিল, তারা মানি নাই। আল্লাহ পাক বললেন না করলেন